মশাই ট্রেক শেষ। আমরা এখন রাঁচি থেকে বেরিয়ে পড়েছি। আমাদের গন্তব্য কার্তিক স্বামী টেম্পল। তো যাই দেখি কতদূর যাওয়া যায়। এখান থেকে একটা আমরা গুডস ভ্যান পেলাম, সেখানে উঠে পড়েছি তিনজনে মিলে। তো এখানে যাবো উকিমঠ থেকে গাড়ি চেঞ্জ করব, ওটা একটা জায়গাতে থাকবো। চলো সামনে গিয়ে কথা হচ্ছে। ভাবি, কেমন লাগলো মধ্যমশ্বর ট্রেক করে? হ্যাঁ ভালো, কিন্তু আমি হাঁস ভরা খাচ্ছি। ও আচ্ছা, হাড়ের মারে হ্যাঁ মহাদেব। তারপর তুমি বলো। আমার তো খুব ভালোই লেগেছে, ভয়ও লেগেছে। ভয়ের সাথে সাথে ভালো লাগার সাথে সাথে আস্তে আস্তে নেমেও পড়েছি। ভাবি, তোর পায়ে কতটা ব্যথা? একটুকুনি ব্যথা? আর মাম্মাম কি কাঁদছিল? মাম্মাম হাঁটতে পারছিল না? ঠিক আছে, পরের বার তাহলে মাম্মামকে নেবো না, আমি আর তুই আসবো, ঠিক আছে? এরপর আমরা উখিমঠ থেকে বাঁশবাদা মোহনখাল হয়ে কনকচুরি গ্রামে পৌঁছালাম। এখন আমরা কার্তিক ঠাকুরের মন্দিরে এসেছি। হনুমান মহাদেব। ওই বঞ্জাত বলি মধ্যমশ্বর ট্রেকের পর আজকে আমরা চলে এসেছি কার্তিক স্বামী টেম্পলে। আর এই যে আমার পিছনে দেখতে পাচ্ছ মন্দির কার্তিক স্বামী টেম্পলের। আমরা ভোরবেলা বেরিয়েছিলাম 4:30 নাগাদ, তো এখন এসে পৌঁছেছি। তো আজকে ওয়েদারটা আমরা একটু আনলাকি, যেমন আকাশে দেখতে পাচ্ছ প্রচুর মেঘ চলে এসছে, তো সেমন একটা ভিউ কিছু পাবো না। তো তোমাদের ভালো ভিউ দেখাতে পারলাম না। যেটুকু পারি তোমাদের দেখাতে পারি, যেটুকু সে ততটুকু দেখাই। চলো পড়ে যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ মহাদেব। এটা হলো কনকচুরি গ্রাম। এখান থেকেই কার্তিক স্বামী মন্দিরের হাঁটা পথ শুরু হয়।